নমস্কার সবাইকে, হোমন্দির রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হোমন্দির রান্নাঘর থেকে হোমন্দির কিন্তু জন্মদিন। আপনাদের সাথে আগেও আমি জন্মদিনের শপিংয়ের ভিডিওটা কালকে শেয়ার করেছিলাম। আজকে হচ্ছে ওর জন্মদিন, আর আমি সারাদিন জন্মদিনে ওর কী কী আয়োজন করব আপনারা সবাই দেখতে থাকুন আর পাশে থাকুন। আজকে আমি ওর জন্মদিনে কী কী আইটেম করব আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত বড় খাসির একটা পা, তারপরে খাসির মাংস রান্না করব, তারপর এটা হচ্ছে মাছের মুড়ো, তারপরে চিকেন কষা, তারপর মাছের ভুনা, কাতলা মাছের ভুনা, আর মাছের মুড়ো দিয়ে আলু, আর ডাল, আর সাথে মিষ্টি দই, এগুলো তো থাকবেই। আপনারা সবাই দেখতে থাকুন আর পাশে থাকুন। সবাই আমার ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন। এখন ওকে সকালবেলা হলুদ স্নান করানো হচ্ছে। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ওর স্টেজটা সাজানো হচ্ছে। এই ছোট পরিসরে কোনোভাবে ওর জন্মদিনটা পালন করছি এবার, তবে খুব আনন্দই হচ্ছে, কারণ আমার বড় ননদ, ছোট ননদ, মা বাবা সবাই এসেছে। আসলে কোনো অনুষ্ঠানে আত্মীয় স্বজন সবাই একসাথে হলে অনুষ্ঠানটা ছোট হলেও খুব আনন্দ হয়। সকাল থেকে মেয়েটা খুব কান্না করছে। ও আসলে একটু বেলুন দেখলে ভয় পায়। ছোটোবেলায় এমন করেনি, এবার একটু বেশি কান্নাকাটি করছে সকাল থেকে। আর মানুষ একসাথে অনেকগুলো দেখলে খুব কান্না করে। এখন সবাইকে দেখতে পাচ্ছে তাই কান্না করতেছে। এদিকে আমার নাতিন, এটা আমার নাতিন হয়, তা আমি ওর সাথেও দুষ্টুমি করছি। ওকেও হলুদ দিয়ে মুখ রাঙিয়ে দিলাম। তারপর আমার মাম্মাম তো আর কান্না বন্ধ হচ্ছে না, সেই কান্না করে যাচ্ছে। তো সবাই একজন একজন করে ওকে হলুদ লাগালো। এখন ওকে স্নান করাবো। তা আমি ওকে বাটিতে বসিয়ে স্নান করাবো ভাবছি, কিন্তু ওর জন্য আর পারলাম না, খুব দুষ্টুমি করছে। আর সে কি কান্না! ওর কান্নার জন্য আসলে স্নানের অনুষ্ঠানটা আরও সুন্দর করে করানো উচিত ছিল, কিন্তু ওর জন্য হলো না। এমনি স্নান টান করে ওকে নিয়ে যাব মন্দিরে ভোগের প্রসাদ আগে প্রথমে ওকে মুখে দেওয়াবো। এখন ওর ঠাকুমা মানে আমার শাশুড়ি ওর সাথে নাচানাচি করতেছে। এদিকে আমার হাজব্যান্ডও ওনার নাতির সাথে নাচতেছে। খুব নাচতেছে। তারপরে চলে এলাম মন্দিরে এসে ওর জন্য এখন ওকে মন্দিরে ভোগের প্রসাদ মুখে দেওয়ানো হবে। এদিকে আমার শাশুড়ি ওর জন্য আজকে ভোগের প্রসাদ পায়েস আর কিছু মিষ্টি আর দই দিয়েছে। এগুলো ভগবানকে অর্পণ করে ওর জন্য ভোগের প্রসাদ দিয়ে ওকে এখন মুখে দেওয়াবে। মেয়ে তো অনেক কান্না, জামাও পরতে যাচ্ছে না। এদিকে আমার মনটাও খুব খারাপ লাগছে ও কান্নাকাটি দেখে। ভাবলাম খুব আনন্দ করব, কিন্তু ওর কান্না দেখে আমারও মনটা খুব খারাপ হয়ে গেল। তারপর আমি ওকে পঞ্চপ্রদীপ দিয়ে অগ্র করে নিলাম। তারপরে এদিকে আমার শাশুড়ি আমাকে দেখিয়ে দিচ্ছে ওকে ধান আর দুর্বা দিয়ে। সবাই তো খুব খুশি, কিন্তু মেয়েটার কান্না দেখে সবারই মন খারাপ হয়ে গেছে। ও যার কোলে বসেছে উনি আমার ভাগিনা বউ, তার বৌদির কোলে বসেও কান্না করছে। এদিকে শ্রেয়া এসে ওর কান্না দেখে
নিয়ে ওরও মন খারাপ লাগছে, তাই বারবার বলছে কান্না করো না, কান্না করো না। তারপর আমি ওকে ভোগের প্রসাদ খাইয়ে দিলাম। তারপর ওর বাবা আসলো, বাবা এসে ওকে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করলো। তারপর এটা হচ্ছে ওর ছোট পিপি, মানে আমার ছোট ননদ। তো উনিও পায়েস খাওয়ালো। তো সবাই একটু একটু করে ওকে পায়েস মুখে দিল। আমার বড় ননদ রান্নার কাজে ব্যস্ত। আপনারা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন। আর ওর দ্বিতীয় পর্বটা অবশ্যই দেখবেন। দ্বিতীয় পর্বটাতে ও কিন্তু কান্না করেনি, খুব আনন্দই করেছিল। ধন্যবাদ সবাইকে।